আপনার চাকায় কাপড় যাচ্ছে এটা বলতে আইছি আমি। মিনারগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ। যে এই জুসগুলা এর ভিতরে অবশ্যই একটু অন্য রকমের জুস আছে কিছু। বাজতেছে হচ্ছে সকাল 6:30। সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েজ স্টোরি। সকাল সকাল আজকে ক্যামেরাটা নিয়ে বের হওয়ার পেছনে একটা সুন্দর রিজন আছে, আর রিজনটা হচ্ছে এই, জানি না ক্যামেরাতে কাউন্টার লাইটে কতটুকু সুন্দর বোঝা যাচ্ছে, বাট সকালের আকাশের ভিউটা দেখে একদম মানে মন প্রাণ জুড়ায় গেল। আর সকালবেলায় একটা কাজও ছিল, বেশ অনেক দিন পর এই ভোরবেলার আশপাশ দিয়ে বের হওয়া হলো, তাই ভাবলাম বের যেহেতু হচ্ছি সাথে করে ক্যামেরাটাও নিয়ে যাই, সুন্দর এই ভিউটা ক্যাপচার করা যাবে। অ্যাটলিস্ট যাবো হচ্ছে বাহাদুরপুরের দিকে, বাট এই যে রাস্তার যে অবস্থাটা হয়েছে, পরবর্তীতে এর উপরে আবার এই যে পিচের একটা লেয়ার দেওয়া হয়েছে, পাথরের একটা লেয়ার দেওয়া হয়েছে। আর গতকাল অলরেডি আমি 2 থেকে 3 বার মতন অলরেডি লিকের শিকার হয়েছি, এই পাথরের খোঁচা লেগে লেগে আর কি পুরনো একটা লিক হচ্ছে জ্যান্ত হয়ে গেছে। আবার যখন ওইটা ট্রিটমেন্ট করাতে গেছি তখন দেখি হচ্ছে আর কি আরও 3টা পেরেক ফুটে আছে। আমি ছবি অ্যাটাচ করে দিব যে কোনো এক সাইডে, ভয়ের কিছু নাই, 1-2 দিনের মধ্যে হয়তো এটা ঠিক হয়ে যাবে। আমি ভেতর দিয়ে যাতায়াত করতেছিলাম, বাট হাইওয়ের ভিউটা অনেক বেশি সুন্দর থাকে, এই জন্যে হাইওয়েটাকেই প্রিফার করলাম সকাল সকাল। আমার ডান সাইডে দেখেন এত সুন্দর এই ভিউয়ের জন্যে মানে এতটুকু স্যাক্রিফাইস করাই যায়। তো গতকাল যে হাওয়াটা দিছি, হাওয়াটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, বাইক একটু লাফাচ্ছে। তো এখন বলছিলাম যে একটা কাজ আছে এই পাশে, কাজটা মোটামুটি শেষ, আর বাজতেছে অলমোস্ট 7:30 মতন। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু জলদি জলদি বের হইলে চায়ের জন্য একটু ক্রেভিংস হয়, তো এখন সেই ক্রেভিংসটাই ফিল করতেছি। তো এখন ওই উদ্দেশ্যে যাচ্ছি একটু সামনের দিকে, জানি না ইভান ভাইয়ের দোকান খোলা আছে কিনা, ইভান ভাইয়ের দোকান খোলা থাকলে তো জোস হয়। আর এইখান পর্যন্তই জায়গাটা মোটামুটি শেষ। আর একটু আগে যে ভিউয়ের কথা বলতেছিলাম, দেখেন ওই ভিউটা কিন্তু আস্তে আস্তে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, মানে সূর্য আস্তে আস্তে একটু একটু খেপে খেপে যাচ্ছে। ইভান ভাইয়ের দোকান তো বন্ধ, আচ্ছা পাশেরটা খোলা আছে। চা হবে? ঠিক আছে, একটা চা দেন। ওকে, সো চাটা খাওয়া শেষ, আর এখন বের হয়ে যাবো এই জায়গার থেকে। আমি আসছি হচ্ছে ওই দিক থেকে, চলে যাচ্ছিলাম এলাকার দিকে, বাট হঠাৎ মনে পড়লো যে আগে এক সময় এই পাশে প্রচুর আড্ডা টাড্ডা দিতে আসতাম, আর ওই সময়টাতে এই পাশে বেশ সুন্দর একটা মসজিদের সামনে আমরা যেতাম। তো আমার সঠিক মনে নেই মসজিদটা ঠিক এই রোডে কি না, রাস্তা দিয়ে যাওয়ার সময় মসজিদের একটা অংশ দেখলাম, আর ভাবলাম যে হাতে একটু সময় যেহেতু আছে দেখি সে মসজিদটা এই রোডে কিনা। মানে সঠিক খেয়াল নেই বলতে কি, আগে এক সময় অনেক আগে কলেজে থাকতে এই পাশে হচ্ছে আড্ডা টাড্ডা দিতে মাঝে মধ্যে আমরা আসতাম। হ্যাঁ, এটাই সেই মসজিদটা। মিনারগুলো দেখেন কি সুন্দর, আর আমরা যখন আসতাম আগে তখন এটা এই 1 তলা কি 2 তলায় ছিল সম্ভবত, দারুল আরকাম মাদ্রাসা। মিনারগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ। ফুলাপান ক্যামেরার দিকে তাকায় আছে কেমন, যাক মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদটা। তো হঠাৎ করে এক ট্রানজিশনে বাইক চেঞ্জ, বাইক হচ্ছে আপনাদের সবার পরিচিত না ঠিক, আপনাদের সবার অপরিচিত ইয়োর যশোরীর। আর যশোরী সাহেব আস্তে আস্তে একটা উদ্যোক্তাতে পরিণত হচ্ছেন, তো তার উদ্যোক্তা হওয়ার জার্নিতে ছোট্ট একটা অংশ নিতেই আজকে তার সাথে বের হওয়া, কিছু কেনাকাটা আছে। যশোরী লোকটাই এতটা কুফা, নাম নিলেও গোলমাল লেগে যায়। তো বাঁচতেছে যখন 11:20, তখন রোদের তাপটা একটু দেখেন চারপাশে একদম ঝলসায় টলসায় দিচ্ছে, বাট আজকে কিছুটা নিশ্চিন্ত, কারণ আজকে হ্যান্ড স্লিভ পরে আসছি। আর FZ-V3 ডিলাক্সে কেমন কি আসতেছে অ্যাঙ্গেল কে জানে। মামা চাকায় কাপড় যায়।
আপনার চাকায় কাপড় যাচ্ছে এটা বলতে আইছি আমি। আমাদের যশোরী সাহেব বিজনেসম্যান হয়ে যাচ্ছে, বেশ বড় সড়ো বিজনেসম্যান হয়ে যাচ্ছে। তার দোকানপাটের জন্য কিছু আসবাবপত্র, ফ্যান ট্যান হাবিজাবি এসব কেনা লাগবে। এইভাবে না, এক কাজ কর, এ কুনাই ডাবটি কিছু একটা বাধা বাধা ফুটো করে এখানে ঢুকে দে। যশোর ঢাকা হয়ে গেছে, আর ঢাকা দুবাই হয়ে গেছে, দুবাই সিলেট হয়ে গেছে, আর সিলেট কি আর বলবো। ফেরত দে আমার জিনিস, ফেরত দে। আমার ফোনের কভার খেয়ে দিয়েছে হলো চোর। এক হাতে নেন, এক হাতে দেন। চোর ছেঁচড়া লোকজন। তোমারই ছোট ভাই, তাহলে বোঝেন আপনাদের ব্লগার কোন লেভেলের মানুষজন সমস্যা করে। হে ইয়োর যশোরী। তো বাজতেছে যখন 8:26, তখন আমি শিহাব আর আসিফ চলে আসছি কাঠের পুল পার করে আমরা যাচ্ছি এখন একটু বড় বাজারের দিকে। আমাদের একটা পরিকল্পনা আছে, গরমে যারা আর কি অনেক পরিশ্রমের কাজ করতেছে তাদের মাঝে কিছু পরিমাণে একটু শরবত বা পানীয়, কোল্ড ড্রিঙ্ক, জুস এই টাইপের কিছু একটু বিতরণ করার। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর শনি আর রবিবারে আর একটা হিট ওয়েভ আসতেছে, সেই জন্যই কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে এখন আসলাম আর কি বাজারের দিকে। কারণ শুক্রবার তো এমনি সব কিছু বন্ধ থাকবে, আগের থেকেই সব কিছু রেডি করে রাখতে চাচ্ছি। এটা এখানে রাখ, দুটোই রাখ, তোর আগে ওঠ। আগে ওঠ, তারপরে দেখতেছি। তা তোর আর আমার মাঝখানে রাখ। আচ্ছা ব্রোস, তো বাজতেছে যখন 10 সামথিং, তখন চলে আসছি বাসায়। আর যেই লোডের কথাগুলো আপনাদেরকে বললাম, আচ্ছা পেছনের এগুলো একটু ইগনোর করেন, আমার ক্যামেরাম্যান অনেক বেশি পরিমাণে বিদ্বান, সে লেখাপড়া করুক আর না করুক, ঠান্ডা লাগছে সরি, লেখাপড়া করুক আর না করুক সারা ঘরে বই খাতা ছিটিয়ে রাখবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই হচ্ছে আমাদের সেই বাজার সদাই, মানে যেটার কথা আর কি আপনাদেরকে বলছিলাম যে আমরা বিতরণ করব কিছু মানুষদের মধ্যে আগামী শনিবার অথবা রবিবারে। আমরা বিতরণের জন্য সিলেক্ট করছি হচ্ছে এই যে এই জুসগুলা। এর ভিতরে অবশ্যই একটু অন্য রকমের জুস আছে কিছু, সবগুলোর সংখ্যা মেলানো সম্ভব হয় নাই। এখানে ফ্রুটিকা আছে 200 ml এর। তো শুধু জুসই না, সাথে আরও কিছু জিনিস বিতরণের প্ল্যান আছে। এই যে আবারও বই খাতা। তো এগুলো কিন্তু দেখতে অনেক হালকা মনে হলো, আসলে তেমন একটা হালকা না। আমার বুক টুক ব্যথা হয়ে গেছে পুরো 3 তলা উঠাইতে যে, প্লাস ক্যারি করে আনতে যে। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি ব্রোস। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং জায়েজ স্টোরি।